ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আজকে কেমিক্যাল কাইনেটিক্স চ্যাপ্টারটির একটি গুরুত্বপূর্ণ পোর্শন নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। গুরুত্বপূর্ণ পোর্শন বলতে অর্থাৎ আজকের আলোচনার বিষয়বস্তু হলো শূন্য ক্রমের বিক্রিয়া। এই যে শূন্য ক্রমের বিক্রিয়া বা জিরো অর্ডার রিয়াকশন এ সম্পর্কে ডিটেলস আমরা আলোচনা করব। অর্থাৎ এই রিয়াকশনটা ডেরিভেশন থেকে শুরু করে এক্সাম্পল সব কিছু আমরা করবো। কিন্তু এই ডেরিভেশন করতে গেলে একটু সমস্যায় তোমাদের কিছু জনকে পড়তে হতে পারে, বিশেষত যারা বায়োসায়েন্স। কেন বলছি? কারণ এখানে একটু ইন্টিগ্রেশন লাগবে। যারা পিওর সায়েন্সে তাদের কোনো সমস্যা নেই, কারণ তাদের ইন্টিগ্রেশনগুলো জানা রয়েছে। কিন্তু যাদের বায়োসায়েন্স তাদের বিশেষ করে ম্যাথরা নেই, তাদের একটু সমস্যা হবে। তাহলে আমি বলবো তোমাদের ফ্রেন্ডসদের কাছ থেকে কিংবা স্কুলে গেলে স্যারদের কাছ থেকে একটু পোর্শনটা প্রবলেম হলে একটু জেনে নেবে, তারপর আশা করছি কোনো সমস্যা হবে না। তাহলে চলো আমরা আলোচনার বিষয়বস্তুতে যাই। তো প্রথমে আমরা পড়াবো কি এর ডেফিনেশন বা সংজ্ঞা কাকে বলে। যে সমস্ত বিক্রিয়ার হার বিক্রিয়কের গাঢ়ত্বের উপর নির্ভর করে না, তাকেই বলবো শূন্য ক্রমের বিক্রিয়া। এবারে আসছি আমরা, এ তো ডেফিনেশন গেল। এবারে আমরা যাব কি ওর এক্সাম্পল বা উদাহরণ। এই যে এক্সাম্পল বা উদাহরণ আমরা আগে প্রিভিয়াস ভিডিওতে বলেছি, সেখানে সমস্ত ক্রমের বিক্রিয়ার উদাহরণ দিয়েছি আমরা। তো আজকে একবার জিরো অর্ডার রিঅ্যাকশনের আরেকবার এক্সাম্পল আমরা দিচ্ছি। 1 নম্বর এক্সাম্পল, হাইড্রোজেনের সঙ্গে যদি আমরা ক্লোরিনের বিক্রিয়া ঘটাই কি উৎপন্ন হবে? 2HCl গ্যাস। সূর্যালোক দিলে আলোর রাসায়নিক বিক্রিয়াটা পাবো আমরা। এবারে আসি আমরা 2 নম্বর এক্সাম্পল। 2 নম্বর এক্সাম্পলে কি রয়েছে? যদি আমরা অ্যামোনিয়াকে নিয়ে ভেঙে ফেলি আয়রন আর প্লাটিনাম ক্যাটালিস্ট দিয়ে বা ওর উপর দিয়ে, ক্যাটালিস্ট নাকি ওর উপর দিয়ে চালনা করলে আমরা পাবো নাইট্রোজেন আর হাইড্রোজেন পাবো। এই যে রিয়াকশনটি, এটিও কিন্তু একটি শূন্য ক্রমের বিক্রিয়ার উদাহরণ। তো এবারে গেলাম আমরা এক্সাম্পল। এবারে আমরা যাব কি খুব ইন্টারেস্টিং পোর্শন, সেটা হলো গাণিতিক রূপ। ইংরেজিতে বললে ম্যাথমেটিক্যাল ফর্মুলেশন অফ এ জিরো অর্ডার রিয়াকশন। তাহলে এই যে গাণিতিক রূপ আমরা আলোচনা করব, এটা করতে গেলে আমাদের কি ফলো করতে হবে? আমাদের ইন্টিগ্রেশন লাগবে। তবে গাণিতিক রূপ করার আগে একটু বলে নিই, আমরা গাণিতিক রূপ যখন বের করবো, ডেরিভেশন করব, দুভাবে করা যায়। অর্থাৎ আমরা দুটো কেসে করবো, একটাকে বলবো কেস 1, একটা কেস 2। একবার বের করবো বিক্রিয়কের সাপেক্ষে, আরেকবার বের করবো বিক্রিয়া জাত পদার্থের সাপেক্ষে। তাহলে চলো একটা একটা করে আমরা আলোচনা করি। তা প্রথমে যাই আমরা কেস 1। কেস 1 এ কি রয়েছে না, বিক্রিয়কের সাপেক্ষে। এই যে বিক্রিয়কের সাপেক্ষে আমরা বের করব, তাহলে আমরা কিভাবে বের করব চলো দেখে। মনে করে নাও এ থেকে বি এটি একটি শূন্য ক্রমের বিক্রিয়া, সাপোজ ধরে নিচ্ছি। এবং আরেকটা জিনিস আমরা ধরছি, টি সময় পরে বিক্রিয়কের গাঢ়ত্ব হবে কনসেন্ট্রেশন অফ এ, ধরে নিচ্ছি কিন্তু আমরা। তাহলে যদি বিক্রিয়কের সাপেক্ষে বিক্রিয়ার হার বের করি, বিক্রিয়ার হার আর সমান মাইনাস ডি কনসেন্ট্রেশন অফ এ বাই ডিটি ইকুয়াল টু কে ইন্টু কনসেন্ট্রেশন অফ এ টু দি পাওয়ার 0। কেন? প্রথমত বিক্রিয়ক বলে মাইনাস সাইন হয়েছে, বিক্রিয়কের সাপেক্ষে গাঢ়ত্বের সাপেক্ষে এটা যেহেতু শূন্য ক্রমে, তাই মাথায় বসিয়েছি শূন্য ঘাতে। একে সমান করতে গেলে আমরা পাই কে, কারণ সামথিং টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1। তাহলে অতএব আমরা পেলাম মাইনাস ডি কনসেন্ট্রেশন অফ এ বাই ডিটি ইকুয়াল টু কে, বা মাইনাস ডি এ
equal to k into dt. ইন্টিগ্রেটিং বোথ সাইড অর্থাৎ উভয় পক্ষে সমাকলন করিয়া পাই। সমাকলন করলে কি পাবো? এ পাশে লিখতে হবে উভয় পক্ষে সমাকলন করিয়া পাই। তাহলে পাবো মাইনাস ডি কনসেন্ট্রেশন অফ এ ইকুয়াল টু কেটি প্লাস সি। এই সি কে বলা হয় আইসি, ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট, অর্থাৎ এক কথাই বললে সমাকলন ধ্রুবক, আইসি বলে ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ নাম দিতেই পারি। এবার আমরা কন্ডিশন অ্যাপ্লাই করব। কি কন্ডিশন অ্যাপ্লাই করব? না, যখন বিক্রিয়াটা স্টার্ট হয়নি, অর্থাৎ যখন টি সমান 0, তখন বিক্রিয়কের গাঢ়ত্ব এইটা নিঃসন্দেহে এই সঙ্গে সমান হবে, যেখানে কনসেন্ট্রেশন হবে 0, এটা হলো শুরুতে বিক্রিয়কের গাঢ়ত্ব। তাহলে যদি আমরা এই সমীকরণে বসিয়ে দিই, আমরা কি পাচ্ছি? মাইনাস ডি এ 0 ইকুয়াল টু টি সমান 0 হলে কেটি সমান 0। এই সমাকলন ধ্রুবক সি এর মান 1 নম্বর সমীকরণে বসিয়ে দিচ্ছি। তাহলে বসিয়ে দেওয়ার পর কি মান পাচ্ছি? মাইনাস এ কনসেন্ট্রেশন অফ এ ইকুয়াল টু কেটি মাইনাস কনসেন্ট্রেশন অফ ए 0 और concentration of A 0 minus concentration of A equal to KT, और আমরা T দিয়েও লিখতে পারি কিংবা আমরা K দিয়েও লিখতে পারি, দুটোই ঠিক তাই করতে পারো, কোনো প্রবলেম নেই। concentration of A 0 minus concentration of A by T, এটাই হলো শূন্যক্রম বিক্রিয়ার সমাকলিত রূপ বা ম্যাথমেটিক্যাল ফর্মুলেশনস। তবে কার সাপেক্ষে? অবভিয়াসলি বিক্রিয়কের সাপেক্ষে এর ক্রম, এই হার ধ্রুবক আমরা বের করলাম। তো চলে যাই আমরা, এটা আমাদের ডেরিভেশন একটা পার্ট কমপ্লিট হলো, কেস 1। আশা করছি তোমাদের এই পার্টটাতে কোনো সমস্যা নেই, সিম্পল ম্যাথ করছি, একটু ট্রাই করলে হয়েই যাবে সহজে। এবার চলে যাও কেস 2, বিক্রিয়ার জাত পদার্থের সাপেক্ষে। এই যে কেস 2তে রয়েছে বিক্রিয়া জাত পদার্থের সাপেক্ষে, এর আমরা ডেরিভেশন বের করব। তার জন্য আমরা কি নেব? মনে করি এটি একটি বিক্রিয়া, আগের মতোই ধরে নিচ্ছি। এবার এই বিক্রিয়াতে আরেকটা জিনিস আমরা মনে করছি, টি সময় পরে এক্স পরিমাণ পদার্থ উৎপন্ন হলো, তার মানে উৎপন্ন হলো মানেটা বি, ওটাই হলো বিক্রিয়াজাত পদার্থ। তাহলে তাই যদি হয়, তাহলে বিক্রিয়ার হার বিক্রিয়াজাতর সাপেক্ষে বের করছি। আর ইকুয়াল টু ডি কনসেন্ট্রেশন অফ বি বাই ডিটি ইকুয়াল টু কে কনসেন্ট্রেশন অফ বি টু দি পাওয়ার 0 সমান কি। বিক্রিয়াজাত বলে প্লাস হয়েছে, আবার টি সময় পরে সে গাঢ়ত্বকে এক্স ধরেছি, তাহলে অতএব dx by dt equal to k और dx equal to k into dt, উভয় পক্ষে সমাকলন করিয়ে পাই, করলে আমরা পাবো x সমান kt প্লাস c, আগের মতো যেখানে c সমান সমাকলন ধ্রুবক। তাহলে এই যে পেলাম, এবারে মান বসাতে হবে, অর্থাৎ কন্ডিশন অ্যাপ্লাই করব। যখন টি সমান 0 সময় স্টার্ট হয়নি, তখন নিশ্চয়ই বিক্রিয়াজাত পদার্থ তৈরি হয়নি। তাহলে এক্স এর জায়গায় এটা বসাবো, টির জায়গায় এটা বসাবো, সি সমান 0 পাবো। তাহলে গাণিতিক এক্সপ্রেশনটা দাঁড়াচ্ছে কি? এক্স সমান কেটি, এটাই হলো
বিক্রিয়াজাত পদার্থের সাপেক্ষে শূন্যক্রম বিক্রিয়ার হার সমীকরণের সমাকলিত রূপ। আশা করছি তোমাদের এই পোর্শনটা কোনো সমস্যাই নেই। আমরা দুটো ডেরিভেশন করে নেব, কেস ওয়ান কেস টু, বিক্রিয়কের সাপেক্ষে বিক্রিয়াজাতর সাপেক্ষে। এবারে আমরা যাচ্ছি একটি গুরুত্বপূর্ণ পোর্শন, সেটা হলো অর্ধায়ু বা হাফ লাইফ। অনেক সময় বলা হয় অর্ধ জীবনকাল। তাহলে আমাদের জানা উচিত অর্ধায়ু বা অর্ধ জীবনকাল কি, কাকে বলে। দেখো, এই অর্ধের ডেফিনেশন যারা তেজস্ক্রিয়তা পড়েছ তারাও কিন্তু সেখানে শিখেছ। অর্ধেক আয়ু অর্থাৎ প্রারম্ভিকের অর্ধেক হতে যে সময় লাগে, তার মানে বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্বের প্রারম্ভিক অর্ধেক হতে অর্থাৎ অর্ধেকটা রিঅ্যাকশন কমপ্লিট হতে যে সময় লাগে তাকেই বলবো অর্ধায়ু। এখন প্রশ্ন আসছে, এই অর্ধায়ু আমরা দুভাবে বের করতে পারি, একবার আগের মতো বিক্রিয়কের সাপেক্ষে কিংবা বিক্রিয়াজাতর সাপেক্ষে। তাহলে আমরা এখন করছি কি, কেস ওয়ান অর্থাৎ বিক্রিয়কের সাপেক্ষে। আমরা বিক্রিয়কের সাপেক্ষে করতে গেলে একটু আগেই আমরা বিক্রিয়কের সাপেক্ষে ডেরিভেশন করেছি। তাহলে আমি ফার্স্ট করে নিচ্ছি, ডেরিভেশন থেকে আমরা কি পেয়েছি কনসেন্ট্রেশন অফ A0 মাইনাস কনসেন্ট্রেশন অফ K সমান এটা T, এটা আমরা পেয়েছি। তাহলে এটা যদি আমরা পেয়ে থাকি, অর্ধায়ু অর্থাৎ যখন টিটা টি হাফ হবে, কখন না যখন টি সময় পরে এর গাঢ়ত্ব পূর্বের গাঢ়ত্বের অর্ধেক হবে। তাহলে এই দুটো কন্ডিশন যদি এখানে বসিয়ে দিই, তাহলে এটা যদি এইখানে বসে, তাহলে এখান থেকে এটা বাদ দিলে আমরা পাবো কে সমান A0 মাইনাস A0/2 বাই টি হাফ। তাহলে সেখান থেকে পাবো টি হাফ সমান A0/2K। এটাই হলো বিক্রিয়কের সাপেক্ষে অর্ধায়ু। এবার চলো কেস টু। কেস টুতে আমরা কার সাপেক্ষে বের করব, বিক্রিয়াজাত পদার্থের সাপেক্ষে। আমরা এর সমাকলিত রূপ পেয়েছি x সমান KT। যখন T সমান T হাফ হবে তখন x সমান A/2 হবে। হোয়াট ইজ এ কনসেন্ট্রেশন অফ দ্য রিঅ্যাক্ট্যান্ট এট দ্য স্টার্টিং টাইম, অর্থাৎ বিক্রিয়ার শুরুতে বিক্রিয়কের গাঢ়ত্ব। তাহলে এটা যদি এখানে বসিয়ে দিই, তাহলে A/2 সমান K ইন্টু টি হাফ, অতএব টি হাফ সমান A/2K। এটাই হলো অর্ধায়ু নির্ণয়। তাহলে এই হলো আমরা বিক্রিয়াজাতর সাপেক্ষে অর্ধায়ু। আমরা বিক্রিয়কের সাপেক্ষেও দেখাতে পারি, বিক্রিয়াজাতর সাপেক্ষেও দেখাতে পারি। যে ক্ষেত্রেই দেখাই না কেন আমরা দেখতে পাচ্ছি প্রতি ক্ষেত্রে অর্ধায়ু বিক্রিয়কের প্রারম্ভিক গাঢ়ত্বের সমানুপাতিক। হয়ে গেল হাফ লাইফ বা অর্ধায়ু। এবার আমরা যাব আরেকটি পোর্শন, হার ধ্রুবকের মান নির্ণয়। ইংরেজিতে বললে ক্যালকুলেশন অফ এ রেট কনস্ট্যান্ট, অর্থাৎ হার ধ্রুবকের মান কি করে নির্ণয় করতে হয় সেটাই আমি শেখাবো। এর জন্য আমাদের কি করতে হবে, একটু লেখচিত্র আমাদের প্লট করতে হবে। তাই যারা একটু ম্যাথমেটিক্সকে ভয় করো তাদের বলবো কিচ্ছু নেই, সিম্পল একটি সমীকরণ, সেখান থেকে আমরা যাব। দেখো, আমরা চাইলেই বিক্রিয়ক বিক্রিয়াজাত দুটোর সাপেক্ষেই হার ধ্রুবকের মান আমরা নির্ণয় করতে পারি। কিভাবে করছি, তাহলে একটা কাজ করি, আমরা কেস ওয়ানে বিক্রিয়ক নিচ্ছি, কেস টুতে বিক্রিয়ক অর্থাৎ রিঅ্যাক্ট্যান্ট নিলাম, রিঅ্যাক্ট্যান্টের সাপেক্ষে নিলাম, প্রোডাক্টের সাপেক্ষে নিলাম। আলাদা করে আমরা দুটি প্লট করব। তার আগে বলে দিই, এখানে আমরা কি ফর্মুলা পেয়েছিলাম সমাকলিত রূপ, সেটাই লিখছি আমি। কে সমান কনসেন্ট্রেশন অফ A0 মাইনাস কনসেন্ট্রেশন অফ A/T।
একটু যদি প্লটটা মানে সমীকরণটাকে একটু অন্যভাবে নিই, দেখো আমরা পাচ্ছি কনসেন্ট্রেশন অফ A0 মাইনাস কনসেন্ট্রেশন অফ A ইকুয়াল টু KT। এই যে টোটাল পোর্শনটা, একে আমরা y ইকুয়াল টু mx এই ফর্মুলার আকারে ভাবতে পারি। তোমরা জানো এটা একটা সরল রেখার সমীকরণ। তাহলে যদি এদিকে আমরা x মানে এখানে t নিই, আর এদিকে কনসেন্ট্রেশন অফ A0 মাইনাস কনসেন্ট্রেশন অফ A নেই, তাহলে এটি মূল বিন্দুগামী একটি সরল রেখা পাবো। যে সরল রেখার নতি বা ট্যান থিটা সমান m মানে এখানে k, তাহলে ট্যান থিটার মান থেকেই আমরা নতি বা k পেয়ে গেলাম, নির্ণয় হয়ে যাবে। এবার যদি আমরা জাতয়ে যাই, তাহলে সেখানে যে সমীকরণটা পেয়েছিলাম x সমান kt, তার মানে এটাই y ইকুয়াল টু mx এর সমীকরণের সমতুল্য। যদি একটা গ্রাফ প্লট করি, এদিকে যদি x নেই, এদিকে যদি t নেই, তাহলে মূল বিন্দুগামী সরল রেখা অর্থাৎ নতি ট্যান থিটা ইকুয়াল টু k। তাই যেভাবেই করি না কেন সব ক্ষেত্রেই আমরা পাবো হার ধ্রুবকের মান। হয়ে গেল হার ধ্রুবক। এবার যাচ্ছি আমরা আরেকটি প্রশ্ন, কি এর ইউনিট বা একক। দেখো যে ইউনিট বা একক আমরা আগেই বলেছি, কিন্তু যেহেতু জিরো অর্ডার রিঅ্যাকশন হচ্ছে সেই জন্য সেই সাপেক্ষে আমি আরেকবার বলে দিচ্ছি। তো কি হচ্ছে একবার দেখে নাও। এই যে ইউনিটটা আমরা বের করছি, আমরা অলরেডি জানি kn সমান মোল 1 মাইনাস n লিটার n মাইনাস 1 সেকেন্ড। তাহলে যেহেতু জিরো অর্ডার রিঅ্যাকশন, n সমান 0 বসিয়ে দাও, তাহলে লিখে দিলাম k0, শুধু কে লেখা যায়, এটা যে জিরো বলেছি, জিরো ক্রমের বিক্রিয়ার হার ধ্রুবক মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স। এর মান শুধু তুমি 0 বসাও, চলে আসবে মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স। এটাই হলো হার ধ্রুবক। এবারে আমরা এই আজকের পোর্শনের শেষ অংশ আমরা কি যাব, একটা বিক্রিয়া সম্পূর্ণ হওয়ার জন্য কি পরিমাণ সময় প্রয়োজন, অর্থাৎ টাইম রিকোয়ার্ড ফর দ্য কমপ্লিশন অফ দ্য রিঅ্যাকশন। সংক্ষেপে বললে টাইম রিকোয়ার্ড, কি পরিমাণ সময় লাগবে একটা বিক্রিয়া কমপ্লিট হওয়ার জন্য। অবভিয়াসলি শূন্যক্রমে। দেখো বিক্রিয়াটা কমপ্লিট হতে গেলে যে সময় লাগবে, সেই সময়টাকে যদি আমরা টি কমপ্লিশন বলে বলি, কমপ্লিট করার জন্য, তাহলে সেটাই আমরা বের করব। সেটা বের করার জন্য আমাদের কি লাগবে, আমাদের লাগবে সমাকলিত রূপ, যেটা আমরা আগে শিখেছিলাম। কিন্তু আমাদের মনে রাখতে হবে এই সমাকলিত রূপ থেকে করতে গেলেই আমাদের সব থেকে বড় ইম্পর্টেন্ট কন্ডিশন, কেন না একটা বিক্রিয়া যখন কমপ্লিট হবে নিশ্চয়ই বিক্রিয়ক আর থাকবে না, অর্থাৎ সমস্ত বিক্রিয়া ধাতুতে কনভার্ট হয়ে যাবে। তাহলে তাই যদি হয়, তাহলে আমরা কেস 1 বের করে দেখাতে পারি। কি দেখাতে পারি আমরা, না অলরেডি আমরা সমীকরণটা না নিলে আমরা বের করতে পারবো না। তাহলে আমরা কি করছি, এটা বাই টি। এবার যখন টি সমান টি কমপ্লিটেড, তখন এই যে টি সময় পরে এর গাঢ়ত্ব এটা তখন 0 হয়ে যাবে। তাহলে ওটা যদি 0 হয়ে যায়, অর্থাৎ এটা থাকছে না, তাহলে যখন টি কমপ্লিট হবে তখন এটা থাকছে না, তাহলে তখন হবে কে সমান অতএব বাই কে হয়ে গেল।
হ্যাঁ, যদি তোমরা কেস 2টা করতে চাও, সেখানে আমরা জানি কেটি, সেখানে যদি আমরা পাই কেটি হয়, তাহলে যখন টি সমান টি কমপ্লিশন হবে তখন অবভিয়াসলি বিক্রিয়াজাত পদার্থ, যাকে আমরা এক্স বলে চিহ্নিত করেছিলাম, এক্সটা কি দাঁড়াবে না এক্সটা, অর্থাৎ সব বিক্রিয়ক যেহেতু বিক্রিয়াজাতর দিকে চলে যাচ্ছে, তার মানে এক্স সমান এ হবে। এখন এক্স সমান যদি এ হয়, তাহলে এখানে আমরা কি বসাবো? আগেই বলেছি এ হলো প্রারম্ভিক গাঢ়ত্ব, তার কারণ বিক্রিয়াজাত পদার্থটাই পুরোটাই প্রারম্ভিক গাঢ়ত্ব, যে তার সঙ্গে সমান হয়ে যাবে, তার মানে পুরোটা বিক্রিয়কই বিক্রিয়াজাততে কনভার্ট হবে, তাই বিক্রিয়াজাত সমান বিক্রিয়কের সঙ্গে সমান হবে। তাহলে আমরা পাবো এ সমান কে ইন্টু টি কমপ্লিট, অতএব টি কমপ্লিট সমান এ বাই কে। ব্যাস, একই জিনিসই রয়েছে, এও প্রারম্ভিক গাঢ়ত্ব, এও প্রারম্ভিক গাঢ়ত্ব, বিক্রিয়াজাত সাপেক্ষে এটা হলো প্রারম্ভিক গাঢ়ত্ব ধরেছি, আর বিক্রিয়কের সাপেক্ষে এটাকে প্রারম্ভিক গাঢ়ত্ব ধরেছি। এই যে ডিফারেন্স বেসিক দুজনের মধ্যে। তো চলো, আজকের যে পোর্শনটা হলো, আশা করছি তোমরা সবাই সুন্দরভাবে বুঝতে পেরেছো। যদি কেউ বুঝতে সম্পূর্ণ না পেরে থাকো, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আমি হেল্প করার চেষ্টা করব। আর আজকের এই যে পোর্শনটা আমরা শিখলাম, তাই কতটা আমরা শিখলাম এটার উপরে আমরা কি করব, দুখানা কোশ্চেন রাখবো। সেই কোশ্চেনের অ্যান্সার তোমরা প্রিভিয়াসলি অর্থাৎ আগের মতোই কমেন্টে আমাকে অ্যান্সার দেবে, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এখন আমরা যাচ্ছি সরাসরি কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 1, শূন্যক্রম বিক্রিয়ার হার ধ্রুবকের একক হল অপশান এ মোল ইনভার্স লিটার সেকেন্ড ইনভার্স, অপশান বি মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স, অপশান সি সেকেন্ড ইনভার্স, অপশান ডি কোনোটিই নয়। নেক্সট কোশ্চেন অর্থাৎ কোশ্চেন নাম্বার 2, শূন্যক্রম বিক্রিয়ার অর্ধায়ু বিক্রিয়কের প্রারম্ভিক গাঢ়ত্বের সঙ্গে অপশান এ সমান, অপশান বি সমানুপাতিক, অপশান সি ব্যস্তানুপাতিক, অপশান ডি কোনোটিই নয়। যারা অসুবিধা ফিল করছো, মনে হচ্ছে যে একটু প্রবলেম হচ্ছে, তাহলে আমি তোমাদের বলবো সুবিধার্থে তোমাদের আগের ভিডিওগুলো একটু দেখে নাও। দেখে নিলে বিক্রিয়ক, বিক্রিয়াজাত, বিক্রিয়ার হার যখন লিখেছিলাম বিক্রিয়কের সাপেক্ষে বিক্রিয়াজাত সাপেক্ষে বুঝতে একটু সুবিধা অবশ্যই হবেই। আর তোমাদের সঙ্গে আমার দেখা হবে নেক্সট ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন।